সবাইকে। আজকের দিনটা কিন্তু আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জন্য একটা আনন্দের দিন, কারণ এই দিনটার জন্য কিন্তু সবাই আমরা অপেক্ষা করে থাকি। তো চলো ইন্ট্রোডিউস করিয়ে দিই আজকের দিনটার সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্য কৃষ্ণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো 23শে জানুয়ারি আর আমাদের ছিল আজকে ফ্যামিলি পিকনিক ডে। তো গতবারে ভিডিওটাতেও দেখিয়েছিলাম, যেহেতু ভিডিও এর আগে আমি করতাম না তাই তোমাদের সেরকম দেখাতে পারিনি। আর আমার এক্সাইটমেন্ট দেখে বুঝে গেছো আমি কতটা এক্সাইটেড। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই কিন্তু স্নান টান করেই পিকনিকে এসে গেছিলাম। আর এইখানে দেখো পিকনিকের মেনু, সব সকালের মেনু রেডি। তো সকালের মেনুতে কি কি আছে সেগুলো সব দেখাচ্ছি। আর এদিকে বোনদেরকে আগে সব খাবার দাবার দিয়ে নিয়েছিলাম, তারপর আমি কিন্তু বসেছিলাম। আর আজকের মেনুতে কিন্তু ছিল কলা, এটা হলো জয়নগরের মোয়া, লাড্ডু, আলুর দম, পাউরুটি আর ডিম সেদ্ধ। পরে রসগোল্লা অ্যাড হয়েছিল। এই মিষ্টিগুলো এত দেওয়ার দরকার ছিল না, কিন্তু দুপুরে বেলায় যাই হোক দেওয়া হয়েছে। তো এক্সিলেন্ট হয়েছিল আলুর দমটা। আর পাউরুটি আলুর দমের কম্বোটা না অনেকটা স্টেশনের কথা মনে করিয়ে দিচ্ছিল। তো এবারে একটু অন্যরকমই হয়েছে। আর এই দেখো এখানে সবাই বসে খাচ্ছে। আর এখানে কিন্তু দুপুরে তোড়জোড় চলছে। এখানে কচি মুরগি কাটা হচ্ছিল, আমরা যেটাকে কক মুরগি বলি, মানে ছোট্ট ছোট্ট মুরগি, একদম ছোট ছোট। আর এই দেখো এখানে আমার টিমের আরো লোকজন চলে এসছে, কিন্তু এদের ওপর আমার রাগটা ছিল কারণ এরা স্নান করে আসেনি। এই অঙ্কিত কিন্তু স্নান করে এসেছিল, তো ওই জন্য ওকে আমি ফোকাস করছিলাম যে তুই বড় বড় বাইট নিয়ে। আর এই যে এই দুটো মানে মহিলা বলাটাও ভুল, এই দুটো পুরুষ কিন্তু স্নান করে আসেনি। তো ওদেরকে আমি ওই জন্য বকছিলাম, ওই জন্য ওরা আমার সামনে এইসব করছিল। আর এইখানে ওরা বাচ্চারা একটু খেলাখেলি শুরু করে দিয়েছিল। আর এই যে ভাই চলে এসছে, এর আবার অনেক লিস্টের লোকজন ছিল। আর আমাদের দেখো আমরা সবাই কিন্তু আজকে এরকম লেখা জামাগুলোই পরবো। আর আমরা পড়েছিলাম আরে মশাইয়ের থেকে। তো তোমাদের কেমন লাগছে জানিও। আর এখানে আমরা একটা নাচ করছিলাম, ওই হায় রে কেনে হলো বিয়ে, ওই গানটাতে। তো এই নাচটাই করার চেষ্টা করছিলাম। আর ও নিয়ে যাচ্ছিল ওর মার জন্য টিফিন। তো ওকে তাই বলছিলাম তুই শিগগিরই বাড়ি যা, বাড়ি গিয়ে তাড়াতাড়ি স্নান টান করে আয়। আর এরপরে আমার মারা আজকে ছিল, যেহেতু বৃহস্পতিবার ছিল তাই মাদের আসতে একটু দেরি হয়ে গেছিল। আমাকেও বলেছিল পুজো দিতে, বাট আমি আর দিইনি, কারণ পিকনিকের মজা এসব না করলে হয় না। আর এখানে এই স্টেপটা দেখে বুঝে গেছো আশা করি কি নাচে নাচতে, মানে কোন গানে আমি নাচতে পারি। তো এখানে সব ওদের সাথে, মানে এরা সব আমার ভাইজি, তো এদের সাথেই নাচ করছিলাম। আর তাই বেশ ভালো লাগছিল। আর এইটাকে চিনতে পারলে অবশ্যই আমার ফ্যামিলি মেম্বাররা কমেন্ট করো। আর এই দেখো আলুর দমটা দেখে না এত লোভ লাগছিল, তাই আমি মাসি যখন খাচ্ছিল তাই তখন আমি আবার নিয়ে নিলাম। আর এই গানটা স্টেপ দেখো তোমরা বুঝে গেছো কি গানে নাচ হতে পারে। তো এইটা আমরা পরে করবো। তার আমাদের না সেই মুহূর্তে গেমের কোনো প্ল্যান ছিল না এবার। তো হঠাৎ করে জেঠু আমাকে বলেছিল যে গেম খেলানোর জন্য, তাই আমরা হুট করে কিছু গেম সিলেক্ট করেছিলাম। তো আজকে গেমে যেগুলো ছিল সেটা ছিল একটু কুইজ ছিল সবার জন্যই। আর কুইজের প্রাইস ছিল পেন। আর তারপরে ছিল বাচ্চাদের, মানে একদম যারা ছোট বাচ্চা তাদের জন্য ছিল হচ্ছে বিস্কুট দৌড়। তারপরের বাচ্চাগুলোর জন্য ছিল মেমোরি গেম। আর এখানে দেখো ওরা ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে, ওদেরকে এই থেকে কেউ আটকাতে পারবে না। আর এই দেখো আমাদের সবার, শুধু এখানে কৃষ্ণ বাদ, কারণ ওর এই জামাটা ছিল না। ওকে বলেছি নেক্সট টাইম জামা কিনে রাখবি, কারণ নেক্সট টাইম কিন্তু আমরা এটা করবো। আর আমরা ফটো তুলবো কি, আমরা গানের তালে তালে নাচতেই শুরু করে দিচ্ছি। আর এই দেখো আমাকে আর অরূপকে দেখলে তোমরা বুঝতেই পারবে। আর এই যে ওর ড্রেসটাই মাঝখান থেকে আলাদা হয়ে গেছে, বিকজ ওর নেই। আর আমি আর ও পরেছিলাম কিন্তু আরে মশাইয়ের ড্রেস, আর বাদ বাকি সবাই কিন্তু পরেছিল রুদ্র ক্রিয়েশনের। তো তোমরা নিলে অবশ্যই আমি পেজগুলোকে যদি ট্যাগ করতে পারি এখানে দিয়ে দেবো। আর এখানে বাচ্চাদের বিস্কুট দৌড়ের প্রতিযোগিতার জন্য সব এখানে কাজকর্ম চলছিল। আর এদেরকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি, কারণ আমি ছিলাম অ্যাঙ্কার, তো আমি ওই দিকটাই সামলাতাম। আর এইখানে আর তারপরে গেমগুলো তো তোমাদের বলা হলো না। আর ছেলেদের জন্য ছিল ওই বল টিপ, আর হাড়ি ভাঙাটাও ছিল। ওই প্রাইজ হচ্ছিল না দেখে, মানে ঠিকঠাক খেলা হচ্ছিল না দেখে লাস্টে আমরা ওই হাড়ি ভাঙাটাও মেয়েদের জন্যও করে দিয়েছিলাম। ওই সবাই মিলেই খেলা হয়েছিল। আর পার্টিকুলারলি মেয়েদের একটাই গেম ছিল, সেটা হচ্ছে ওই মিউজিক্যাল চেয়ার, সেটা সবার লাস্টে খেলা হয়। আর এইখানে দেখো যে যতই করে দিক স্লো, অর্থাৎ দাদার ছেলে কিন্তু একদম পারফেক্টলি সবটা করেছে এবং হাত না লাগিয়ে ও পুরো বিস্কুটটা নিয়ে দৌড় মেরেছিল। তো প্রত্যেকটা বাচ্চাকে এখানে প্রাইজ দেওয়া হয়েছে, কারণ বাচ্চাদের ওরম ভাবে ফার্স্ট সেকেন্ড করলে কারো না কারো মন খারাপ হয়েই যাবে। তো বাচ্চাদের আমাদের কোনোবারই এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয় না, প্রত্যেকটা বাচ্চাকেই প্রাইজ দেওয়া হয়। তো
তো প্রাইজ ডিস্ট্রিবিউশনটা একদম লাস্টে। আর এই যে মা যে চকলেটগুলো দিল, এটা আমাদের সূর্য কাকু দিয়েছিল, মানে সূর্য কাকুর বউ আমাদের দিয়েছিল। কাকিমা আমাদেরকে আমাকে বললো যে বাচ্চাদের সবাইকে দিয়ে, তো আমি এটাই দিয়েছিলাম। আর এখানে মেমোরি গেমের জন্য খেলা এখানে রাখা হয়েছিল। আর এরা সব ইংলিশ মিডিয়ামের বাচ্চা, বাংলাতে আর কি লিখবে। যাই হোক, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হয়েছিল, কিন্তু এখানেও কিন্তু গিফট সবাইকেই দেওয়া হয়েছিল। আর কিছু বলার নেই, এখানে তোমরা দেখে নাও খেলাগুলো খেলতে কিন্তু সত্যিই মজা লেগেছিল। তোমরা আমাকে আইডিয়া দিও তো নেক্সট বার যখন পিকনিক হবে এই বিস্কুট দৌড়ের থেকে আর কি বাচ্চাদের খেলানো যায়। কারণ দেখো, বিস্কুট দৌড় একটা কমন গেম হয়ে গেছে, কারণ প্রত্যেক বছর ওটাই ওরা খেলে। তো আমি চাইছি নতুন কিছু খেলতে, যেটাতে বাচ্চারা খুব আনন্দও পাবে, খেলতেও ওরা ভালো লাগবে। আর এই দেখে নিয়েছো, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সবকিছু করে দিচ্ছি, কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু সবাইকেই। আর এইবার কিন্তু খেলা হচ্ছে, মানে অ্যানাউন্স করা হচ্ছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড কার কার আছে। তো মা এখানে লজেন্স গুলো দিয়ে দিচ্ছিল তাদেরকে। মাকে এই দায়িত্বটাই দিয়েছিলাম, কারণ মা এর থেকে বেশি আর কিছু করতে পারবে না, যেহেতু মা রিসেন্টলি অপারেশন হয়েছে। তো যাই হোক, আর এবার কিন্তু আমাদের একটু মাঝে মাঝে কুইজ প্রতিযোগিতা ছিল। আমি একটা কথা তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু নাচের কম্পিটিশনও ছিল। কম্পিটিশন বেসিক্যালি নয়, ওই আর কি নাচের মানে কি বলবো, এমনি বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। তো 4 জন নেচেছিল, এই খোকা কাকুর মেয়ে নেচেছিল, পুম নেচেছিল, আর বড় পিসির 2 নাতনি নেচেছিল। আর এখানে কুইজগুলো আমি মাঝে মাঝে ধরছিলাম। আমি দেখতে চাইছিলাম যে সবাই তো পূজা অর্চনা করে, সবাই পুরী ঘুরতে যায়, সবাই বিভিন্ন রকম কৃষ্ণ নিয়েও অনেক কিছু করছে, ইভেন মালাও পড়ছে অনেকে, কিন্তু আদৌ কতটাকে ভক্তির মধ্যে রয়েছে বা ভক্তি পথে যেতে পারছে সেটাই জানার জন্য একটু আধ্যাত্মিক বা মাইথোলজিক্যাল প্রশ্নই করছিলাম। কিন্তু অর্ধেক অ্যান্সার লোকে দিতে পারছিল না, মানে স্পেশালি বড়রা কেউ দিতে পারছিল না, কিন্তু দিয়েছে অনেক, সবাই সব অ্যান্সারই মোটামুটি হয়েছে। শুধু আধ্যাত্মিক বা এই ম্যাথোলজিক্যাল কোশ্চেন নয়, কিছু 23শে জানুয়ারি নিয়েও কোশ্চেন ছিল, কিছু নর্মাল কোশ্চেনে ছিল, অনেক কোশ্চেন মিলিয়ে মিশিয়ে হয়েছে। মোটামুটি যতক্ষণ পেন ছিল ততক্ষণ আমরা কিন্তু এই প্রশ্নগুলো করে গেছি। আর এই দেখো, পিসির নাতিরা যখন নাচছিল, বৌদি কিন্তু দেখিয়ে দিচ্ছিল নাচটা। আর এই দেখো হাইপ ডান্স, এটা বুঝতে পারছো এই গানে নাচ হবে, তো তোমরা দেখে নাও। এখানে অরূপ আর পুম পুরো একদম ফাটাফাটি নেচেছে। তো এই ভাই বোনের যুগলবন্দিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখানে আবারও কয়েকটা কুইজের কোশ্চেন ধরছিলাম। তো আর এইখানে একটা হাইপ কোশ্চেন করেছিলাম, জানি এই জিনিসটা সবাই পারবে, সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের সম্বন্ধে। তো এখানে গোপু অ্যান্সার দিয়েছিল, তো এটা নিয়ে আমি ওকে খচাচ্ছিলাম যে তুই তার মানে পড়াশোনা না করে এইখানে এইসব করছিস, মানে সিরিয়াল দেখছিস। তো বাংলা সিরিয়ালে 5টা জি বাংলা সিরিয়ালের নাম বলতে বলেছিলাম, ওরও পরপর সিরিয়ালের টাইমিং অনুযায়ী নাম বলেছিল। আর এই দেখো এখানে বোন নাচ করে গেল। তো এখন সবাই, আর এই বাচ্চাটা অর্থাৎ এটা কিন্তু রনিদার ছেলে, ও কিন্তু অনেক কোশ্চেন পেরেছিল। আর এই ভাই ফাইনালি একটা পেরেছিল দেখে ও ভীষণ আনন্দিত হয়েছিল। আর এখানে বৌদিদিও একটা পেরেছে, আমাদের সবাই মোটামুটি পেরেছে। খুব ভালো লাগছিল গেমটা খেলতে, বেশ মজাও আসছিল। আর তোমরা যারা যারা এই পিকনিকে ছিলে তারা যদি ভিডিওটা দেখে থাকো, তাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু এটা আমাকে জানিও এই কমেন্ট বক্সে। আর তোমাদের যদি অন্য কোনো গেমের আইডিয়া থাকে সেটাও আমাকে জানিও। সামনের বার ভেবেছি একটু করে ধাঁধাও রাখবো মাঝে মাঝে। তো এখানে চলো একটু দুপুরের মেনুগুলো দেখিন। এখানে ভেজিটেবল চপ, বেগুনি সব রেডি হচ্ছে, আর মাংস তো রান্না হচ্ছিল। আর রান্নার দিকে যায়নি, কারণ এখন আবার ছেলেদের খেলা চলেছে, সেটা হচ্ছে উইকেট টিপ। এখানে 1 ড্রপে উইকেট টিপ ছিল, 1 ড্রপ বা কেউ ডিরেক্ট হিট করলেও হবে। আমি বলেছিলাম ডিরেক্ট হিট করতে, বাট ওই 1 ড্রপেই করছিল বেশিরভাগে। বাট খেলাটা কিন্তু দারুণ হয়েছিল। আর সব থেকে হাইট ছিল সমর কাকু, কোথা থেকে উড়ে আসলো, পরপর 2টো মানে গিফট নিয়ে চলে গেল। সেটা হচ্ছে একটা উইকেট টিপ আর একটা হচ্ছে হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা অ্যাকচুয়ালি হাড়ি আর আমাদের থাকে না, কারণ আমরা ওই হাড়ি অতগুলো তো হাড়ি আনতে পারি না, ওই জন্য আমাদের একটা বালতি বা একটা মগ টাইপের কিছু রাখা হয়, সেটাকে গিয়ে টার্গেট করা হয়। আর এই দেখো এখানে দেখতেই পাচ্ছ সবাই খেলছে। আর এই দেওয়ালা এমন মেরেছে যে উইকেটটাই ভেঙে দিয়েছে। তো যাই হোক, আর সবাই মোটামুটি খেলেছে। আর এই দেখো জেনু কিন্তু অনেক কিছু, আর আমার বর কোথায় গিয়ে যে মারলো ভগবান জানে, আশেপাশে মানে এই পিকচারের মধ্যে উইকেট নেই। তো যাই হোক, এইখানে টিপে লোকজন ছিল না যেহেতু, দেখে আমরা মেয়েদেরকেও অ্যালাউ করে দিয়েছিলাম। আর এখানে পিসিয়ে কিন্তু আমি রীতিমতো বলে দিয়েছিলাম যে তুমি এবার বিস্কুট দৌড়ে একদম দৌড়াবে না, ওর জন্য পিসি হাড়ি ভাঙতে চলে এসেছিল।
আর এটা কিন্তু এই চোখে বা যেটা বাঁধা হয়েছিল এটা কিন্তু হাইট জিনিস ছিল, এটা ছিল হচ্ছে শ্লোক অর্থাৎ দাদার ছেলের জামা। আমার বাবাকে দেখলে মানে সামনে গিয়েও পারলো না। তো এই খেলাটার পরে কিন্তু সবাই মোটামুটি খেতে বসে পড়েছিল। আমরা একটু রিল শুট করছিলাম থেকে আমাদের দেরি হয়ে গেছিল। রিলগুলো কিন্তু ইনস্টাগ্রামে আছে, তোমরা অবশ্যই দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর এখানে দেখো ভাত ডাল সমস্ত কিছু এখানে রেডি। ডালটা যদিও পাঁচমিশালি মানে ওই সবজি দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছিল, আর কাতলা মাছ ছিল মানে দই পোনা ছিল। তো এখানে আধা আধাই খাবার পাবে কারণ সব খেতে দিচ্ছিল দেখে এইভাবেই তোলা। আর এই যে আজকে শো স্টপার ছিল এই চিকেন কষাটা, অত্যাধিক টেস্ট ছিল। এবং শুধু চিকেন কষা না, প্রত্যেকটা রান্না ভালো ছিল। আর এখানে দেখো সবাই বসে পড়েছে। আমাদের এত শুট করে এত গরম লেগে গেছিল, আমরা চলে গেছিলাম সামনেটাতে একটা যেখানে ফ্যান ছিল সেইখানে। এত মানে ওখানে ফ্যানটা যেহেতু ছিল আমরা ওখানে গিয়ে ওখানে টেবিল নিজেরাই পেতে নিজেরাই বসে পড়েছিলাম। কারণ আমাদের এই ভেতরে তো জায়গাই হচ্ছিল না, মানে এই বাইরেটাতে যেখানে খাচ্ছিল। আর এই দেখো আমরা বসেছিলাম এখানে, কারণ এখানে ফ্যান চলছিল। আর এখানে এখন আমাদের খেতে দিচ্ছে, অনেককে খেতে দিচ্ছিল কারণ আমরা খুব স্পেশাল লোকজন আমরা। তো এই দেখো এখানে ফার্স্টেই দিয়ে দিচ্ছিল ভাত, স্যালাড, বেগুনি, নুন, লেবু আর সবজি দিয়ে ডাল। আর এখানে আমরা দুজন দুদিক দিয়ে ব্লগ করছিলাম দেখে এই শ্যুটটা হচ্ছিল। আর এখানে দেখতেই পেলে যে এবার আমি লেবু দিয়ে এই ডালটাকে মাখবো। আর সেই ডালটা যখন ভেজিটেবল চপও দিয়েছিল যেটা বলতে ভুলে গেছি। আর এই গরম গরম ডাল আর এই গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগছিল। আর বেগুনিটা যা সাইজ ছিল না গো, পুরো এই মানে আমাদের প্লেটটা জুড়ে গেছিল। তো তারপরে চলে এসেছিল একদম সুন্দর একটা পেটির মাছ, যেটা আর মাছটা না সত্যি খুব ফ্রেশ ছিল। আর ও কখন মাছ খেয়ে নিচ্ছে জানি না, আমাকেও মাংস দিয়ে দিয়েছিল। ও অনেক অনেক মাংস দিচ্ছিল কারণ আমরা সবাই খেতে খুব ভালোবাসি, সেটা আমাদের চেহারা বলো আর বিনা চেহারাতেও দেখে প্রমাণ পাবে। এই মাংস জিনিসটা সবার খুব ফেভারিট। আর এখানে আমি একটা মানে ভিডিও করার চেষ্টা করছিলাম সেলফিতে। তো যাই হোক, আর তারপরে চাটনি পাপড় চলে এসেছিল, আমি আর এগুলো খাইনি। আর এখানে এখন চলে এসছে মেয়েদের মিউজিক্যাল চেয়ার, এটাই আমাদের আজকে লাস্ট খেলা। আর অরূপ ছিল এখানে অ্যাঙ্কার, যেহেতু আমি এই গেমে পার্টিসিপেট করেছিলাম। তো চলো এখানে খেলা হতে থাক, এবং এখানে বেশ মজাই হচ্ছিল। তো দেখতে থাকি। তো এবার চলে আসি প্রাইজের কথায়। এই মিউজিক্যাল চেয়ারে যেহেতু অনেক লোকে পার্টিসিপেট করে, তো এই জন্য এখানে কিন্তু 6 জনের প্রাইজ ছিল। আর আমাদের এখানে 6 জন হয়ে গেছিল দেখে কিন্তু আমি এরকম দৌড়াচ্ছিলাম, কারণ আমি প্রাইজ পেয়ে গেছি সেই জন্য। আর এখানে বাচ্চাদের প্রথমে যে বিস্কুট দৌড় খেলা হয়েছিল তাতে সব বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল রং পেন্সিল। তো এখানে শ্লোক এসে ভাবছিল ওকে কখন গিফট দেওয়া হবে। আর তারপরে যে মেমোরি গেম ছিল তাতে দেওয়া হয়েছিল পেন, প্রত্যেককেই দেওয়া হয়েছিল পেন। আর যারা নাচ করেছিল, হাড়ি ভেঙেছিল, বল টিপ করেছিল, তাদের প্রত্যেককেই দেওয়া হয়েছিল হচ্ছে কাপ। এই গিফট ওরকম কোনো থাকে না যে একে এটাই দিতে হবে, আমাদের আনা হয় তারপরে বিবেচনা করা হয়। তো কাপ আর হাড়ি ভাঙাতে আমিও পেয়েছিলাম একটা গিফট, তো আমিও এইটাই সেই গিফটটা। আর তারপরে পেয়েছিল অঙ্কিতার ভাই যুগ্ম প্রাইজ, তো সেই জন্য কিন্তু অঙ্কিতকেই গিফটটা ভাই দিয়ে দিয়েছিল, কারণ ভাই আগে বল টিপে সেকেন্ড হয়েছিল দেখে। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর এরবারে কিন্তু চলে এসছে মিউজিক্যাল চেয়ারের খেলা। আর তারপরে এটা ছিল সান্ত্বনা পুরস্কার। মিউজিক্যাল চেয়ারে তো দেখলেই তোমরা এই বাটিগুলো দিচ্ছিল, স্টিলের বাটি। তো এই সান্ত্বনা পুরস্কার আমরা সবাই পেয়েছিলাম, সবাই খুব আনন্দ করে খেলেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ভোরে ভোরে সাবস্ক্রাইব করে দিও, ভোরে ভোরে কমেন্ট দাও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।